بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحيم الرحمن، علم القرآن، خلق الإنسان، علمه البيان، والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم، صاحب البيان، وعلى آله وصحبه وأزواجه ومن تبعهم بإحسان، وبعد। আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা বাংলাদেশি শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ ও করণীয় বা সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে এই শিরোনামে আজকে ওয়েবিনারের যে সমস্ত অতিথি আজকে এখানে উপস্থিত হবেন এবং যারা হয়েছেন সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে আজকে আমাদের সাথে সংযুক্ত হবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সিনিয়র প্রফেসর বিদগ্ধ পণ্ডিত আরবিবিদ প্রফেসর ডক্টর আকমা আব্দুল কাদের। আমাদের মাঝে আরও উপস্থিত হবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সভাপতিবৃন্দ, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আরবি ভাষায় প্রাজ্ঞ বিদগ্ধ পণ্ডিত প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। আমাদের মাঝে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর জুবায়ের মোহাম্মদ হাসানুল হক। আমাদের মাঝে ইতিমধ্যে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর জাহিদুল ইসলাম। এছাড়াও মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মিয়া মোহাম্মদ নুরুল হক, তিনি আমাদের সাথে যুক্ত হবেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডি বিভাগের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন, তিনিও যুক্ত হবেন। এছাড়াও বিভিন্ন বাংলাদেশের যে বড় বড় মাদ্রাসাগুলো তার অধ্যক্ষবৃন্দ আমাদের সাথে যুক্ত হবেন, বিশেষ করে তামিল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী শাখার সম্মানিত অধ্যক্ষ, আমাদের সকলের পরিচিত সারা দেশে বিশিষ্ট আলেম ইসলামিক স্কলার হিসেবে পরিচিত ডক্টর মোহাম্মদ হিফজুর রহমান, কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা কুষ্টিয়ার সম্মানিত অধ্যক্ষ মাওলানা তারিকুর রহমান। ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন আইআইইউসি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম তার সায়েন্সেস অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আবুল কালাম। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ মেহেদী হাসান। ইতিমধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন আজকের এই যে শিরোনামে আজকে আমাদের ওয়েবিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে তার উপরে প্রবন্ধ উপস্থাপক ডক্টর মোহাম্মদ আবুল ফতু। তিনি তার সারগর্ভ প্রবন্ধ ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছিয়েছেন। আমরা দেখেছি প্রবন্ধটি অত্যন্ত সুন্দর হয়েছে। আমি প্রথমেই সকল মেহমানকে যারা উপস্থিত হয়েছেন যারা হবেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, সবার প্রতি শুকরিয়া আদায় করছি। তারা অনেক ব্যস্ততার মাঝেও সেন্টার ফর মাদ্রাসা এডুকেশন ডেভেলপমেন্টের এই প্রয়াসের সাথে তারা যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ তারা করেছেন, আমাদেরকে ধন্য করেছেন, আমাদেরকে ধন্য করবেন। আমি আবারও সকল মেহমান এছাড়াও যারা যুক্ত হয়েছেন, যারা আজকের এই লাইভ প্রোগ্রাম দেখছেন কিংবা যারা দেখবেন, সবাইকে আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যেটি নির্ধারণ করা হয়েছে আপনারা দেখেছেন যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা, এর সাথে সাথে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তার শিক্ষা ব্যবস্থায় এই ভাষা শিক্ষার জন্য কি চ্যালেঞ্জ রয়েছে, কি করণীয় রয়েছে, এই বিষয়টি আলোচনা আমরা করব। আপনারা জানেন যে আরবি ভাষা শিক্ষা এটি আহ, আরবি ভাষার উৎপত্তি সম্পর্কে অনেক কথা আছে, অনেক মিথ আছে, অনেক
আহ, মানে কিংবদন্তি কথা আছে বা রূপকথা, যেটাই বলি, বিভিন্ন রকম কথা আছে। তবে অনেক ইসলামী পণ্ডিত যেটি বলছেন যে আল্লাহ রব্বুল আলমীর আদম আলাইসাল্লামকে যখন সৃষ্টি করেছেন, জান্নাতে তার ভাষা ছিল আরবি, এবং সেখান থেকে আরবি ভাষার সূচনা হয়, সূত্রপাত হয়। আমাদের কাছে যে আরবি ভাষার যে সাহিত্য সম্ভার রয়েছে, ভাষার যে ইতিহাস রয়েছে, সেটিও বেশ পুরাতন। প্রাচীন আরবে আরবি ভাষার প্রচলন ছিল। তবে আমাদের কাছে যে কবিতা রয়েছে, আরবি ভাষার যে সমস্ত কীর্তি আমাদের কাছে রয়েছে, তা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 150 বছরের আগের তেমন কিছু পাওয়া যায় না। তো সে থেকেও যদি ধরি যে এই ভাষাটি অত্যন্ত প্রাচীন, এবং সেই থেকে এই ভাষা বিশ্বের প্রথমত একটি ভূখণ্ডে, তারপরে সারা বিশ্বে তার প্রভাব বিস্তার করে আছে, বিস্তার করে যাচ্ছে। আমরা যদি সংক্ষেপে যদি বলতে চাই যে বর্তমান বিশ্বে যেই ভাষাগুলো, জীবন্ত যে ভাষা রয়েছে, তার ভিতরে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে মানুষের কাছে গ্রহণীয় ভাষা হচ্ছে আরবি। আমার এই কথাটি হয়তো অনেকের বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার কাছে অনেক এভিডেন্স আছে, অনেক প্রমাণ আছে, যেটি সময় সাপেক্ষ উপস্থাপন করা। তারপরেও আমি যেই কথাটি আমি আজকে বলতে চাচ্ছি, যে সেই থেকে যে আরবি ভাষা চলে আসছে, আরবি ভাষার ভিতরে বিকৃতি অন্যান্য ভাষার চেয়ে সবচেয়ে কম হয়েছে। তবে আরবি ভাষা শিক্ষার যে ডাইমেনশন, এটা বারবার পরিবর্তিত হয়েছে, বারবার পরিবর্তিত হয়েছে। আধুনিক বিশ্বে আরবি ভাষা শিক্ষা, আজকের শিরোনামের যেটা আমাদের অংশ, সেটা হচ্ছে আধুনিক বিশ্বে আরবি ভাষার একটা নূতন মোড় নিয়েছে। সেটা কি? এর আগে আমরা দেখতাম যে বিভিন্ন দেশে আরবি ভাষা শিক্ষাটা মোটামুটি সাহিত্য কেন্দ্রিক ছিল, কোরআন কেন্দ্রিক ছিল, ধর্মীয় দৃষ্টিকোণ কেন্দ্রিক ছিল। পাশাপাশি আহ, যেখানে আরবি শিক্ষা যেখানে গিয়েছে, সেটা প্রধানত গ্রামার কেন্দ্রিক ছিল। কিন্তু আধুনিক বিশ্বে আপনারা জানেন যে তালিমুল লুগাল আরবিয়্যা লিন-নাতিকিনা বিগাইরিহা আও লিগাইরিন নাতিকিনা বিহা, যে পরিভাষায় আমরা বলি যে এর মাধ্যমে আরবি ভাষা শিক্ষা, যেটা অন্যান্য ভাষা যেগুলো রয়েছে সেরকম স্কিল বেসড শিক্ষা কিন্তু এখন চলছে, শুরু হয়েছে। আহ, ভাষা শিক্ষার যে 4টি স্কিল যেটা রয়েছে, যে লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং যে রয়েছে, সেইভাবে আজকে আরবি ভাষাকে শিক্ষা দেওয়া হচ্ছে। নন নেটিভ যারা, তাদেরকে আরবি ভাষা তাদের সামনে কতটা সহজভাবে উপস্থাপন করা যায়, কতটা সহজভাবে শেখানো যায়, সেই প্রক্রিয়া এখন ব্যাপকভাবে চলছে। এবং আইএলস, টেফেলের মতো এরকম বিভিন্ন প্রক্রিয়ায় আরবি ভাষার যেটা স্কিল টেস্টিং যে সিস্টেম, এটাও এখন সারা বিশ্বে চলছে। সেই দিক থেকে যে আরবি ভাষা শিক্ষা বর্তমান বিশ্বে বেশ সুন্দরভাবে, সুসংগঠিতভাবে, সুসংঘবদ্ধভাবে এটা হচ্ছে। কিন্তু সেই সিস্টেমকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা, এইটার ক্ষেত্রে কি চ্যালেঞ্জ রয়েছে, কি করণীয় রয়েছে, কতটা আমরা দক্ষতার সাথে, কতটা আমরা সফলতার সাথে এটি করতে পারবো, সেইটি আজকে আজকে আমার আলোচনার বিষয়। আপনারা জানেন, আজকের প্রবন্ধ এটা উপস্থাপিত হয়েছে যে আরবি ভাষার সাথে এই ভূখণ্ডের যোগাযোগটা অত্যন্ত প্রাচীন, অত্যন্ত প্রাচীন, এবং তার একটা ধারাবাহিকতা বর্ণনা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই দেশের মানুষের মনে, হৃদয়ে আরবি ভাষার একটা বিরাট স্থান রয়েছে। আপনারা জানেন যে 1973 সালে আরবি ভাষা জাতিসংঘের অফিসিয়াল দাপ্তরিক ভাষা হিসাবে যুক্ত হয়েছে। 2012 সালে এটিকে 18 ডিসেম্বরকে আরবি ভাষা দিবস হিসেবে, বিশ্ব আরবি ভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। সারা বিশ্বে এটা পালিত হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন জায়গায় এটা পালিত হচ্ছে। এটি অত্যন্ত আশার দিক। কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এই ভাষাকে এই দেশে ছড়িয়ে দেওয়ার, সেটি আজকে আমরা আলোচনা করব। এই চ্যালেঞ্জগুলো সরকারি দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ রয়েছে, সামাজিক দৃষ্টিভঙ্গির চ্যালেঞ্জ রয়েছে, আমাদের কারিকুলামের চ্যালেঞ্জ রয়েছে, আমাদের শিক্ষকদের জন্য চ্যালেঞ্জ রয়েছে, ছাত্রদের জন্য চ্যালেঞ্জ রয়েছে, পারিপার্শ্বিক বহু চ্যালেঞ্জ আমাদের রয়েছে। সেগুলো উত্তরণের জন্য সমন্বিত কি প্রয়াস, কি প্রচেষ্টা চালানো যায়, এটি আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। বিদগ্ধ আলোচকগণ রয়েছেন, তাদের সুচিন্তিত পরামর্শ, তাদের পাণ্ডিত্যপূর্ণ আলোচনা আজকে আমাদের সামনে উপস্থাপিত হবে। এটি আমরা রেকর্ড করছি, লাইভ করছি, পরবর্তীতে এটি ইউটিউবে আমাদের যে পেজ রয়েছে সেখানে দেওয়া হবে। আমার দৃঢ় বিশ্বাস যে এর মাধ্যমে আমরা একটি দিক নির্দেশনা পাব।
আমরা একটি সুপারিশ আমরা গ্রহণ করব, সংশ্লিষ্ট জায়গা সুপারিশগুলো আমরা প্রেরণের চেষ্টা করব। এখানে আমাদের যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, তেমনি এখানে মাদ্রাসার বিভিন্ন মাদ্রাসার বড় বড় মাদ্রাসার অধ্যক্ষরা রয়েছেন। তাদের জায়গাগুলোতে ইসলামের বিশ্ববিদ্যালয়ের যারা কর্ণধার তারা রয়েছেন। স্ব স্ব জায়গায় এটি বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করব। আমি পরিশেষে আল্লাহ রবুল আলমিনের কাছে তৌফিক কামনা করছি। আমাদের এই চেষ্টা প্রচেষ্টা শুধুমাত্র আল্লুগাল আরবিয়া হিয়া লুগাতুদ্দিন আল ইসলামী হিয়া লুগাতুল কোরআন আল করিম, এই ভালোবাসাকে নিয়েই আমরা এই আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাকে কবুল করে নেন। এই দেশে এদেশের মানুষের মনে, হৃদয়ে, এদেশের মুসলমানদের হৃদয়ে আরবি ভাষার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আরো বৃদ্ধি করে দেন। এই দেশের সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষাকে ছড়িয়ে দিয়ে তার দ্বীনের যে জ্ঞান এটিকে ছড়িয়ে দেন, এবং আরবি ভাষার মাধ্যমে, এই চর্চার মাধ্যমে, এটি প্রতিপালনের মাধ্যমে, এই যত্নের মাধ্যমে আমরাও যেন আল্লাহ রাব্বুল আলামিনের পথে যেন আর এগিয়ে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও স্বাগত জানিয়ে, সবার শুভকামনা করে, সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।